নির্বাচনের এখন পর্যন্ত যতটুকু পরিবেশ দেখা গেছে, নির্বাচনকে আসলে খুব বেশি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এটা বলার উপায় খুব একটা বেশি নাই। আমরা আজকেও দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে একজন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে যখন আপিল করা হয়েছে, তখন ওই প্রার্থীর সমর্থকরা ইসির সামনেই তাকে মারধর করে তাকে বের করে দিয়েছে এবং আমরা দেখেছি যে পুলিশ সেখানে নীরব ভূমিকায় দাঁড়িয়ে আছে। এর আগে আমরা দেখেছি যে যারা বিএনপির বাহিরে যারা, তাদের প্রার্থিতাগুলো বাতিল করা হয়েছে অনেক, মানে একটা পার্সেন্টেজ হিসাব করলে অনেক বেশি। এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা আছে তাদের একটা বড় অংশ প্রার্থিতা বাতিল করা হয়েছে, কিন্তু বিএনপি যারা দলীয় মনোনয়নে যারা প্রার্থী হয়েছেন তাদের ক্ষেত্রে এই হারটা খুবই কম। এবং অনেকের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও আমরা দেখেছি যে সিলেটে একই আসনে দুইজন প্রার্থীর ডুয়েল সিটিজেনশিপের অভিযোগ দেখিয়ে একজনেরটা বাতিল করা হয়েছে, আরেকজনকে বলা হয়েছে এমন একটি কম্প্রোমাইজিং জায়গায় যে যেহেতু আজকে বন্ধ এই জন্য আমরা এই ডিসিশনটা এখনও নেইনি। তো এই ধরনের পক্ষপাতিত্বমূলক যে সিদ্ধান্তগুলো যেগুলো আমরা ইসির কাছ থেকে দেখছি, এগুলো আসলে সুষ্ঠু নির্বাচনের যে সম্ভাবনা সেটাকে অনেক বেশি কমিয়ে দিচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট এবং বিএনপি যারা আছেন, তারা যে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন এবং এটাকে এমনভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করছেন যেখানে আসলে ভোট কারচুপি হচ্ছে। আমরা যেটা দেখেছি যে ভোট, আপনি যদি নিজের ব্যালটটা নিজে গ্রহণ না করেন আপনি আসলে ভোটটা দিতে পারেন না, কিংবা এখানে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি ডিজিটালি জানাতে পারেন যে আপনি আসলে ভোটটা দিয়েছেন কিনা। তো এইগুলো থাকার পরে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে নিজেদের দিকে নেওয়ার জন্য বা ম্যানিপুলেট করার জন্য বা প্রবাসী ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, যেখানে যেহেতু মানুষ পাবলিকলি তারা বলছে যে তারা কোন পার্টিকে ভোট দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এবং তাদের কাছে এটা নির্বাচনের আগেই এক ধরনের আমেজ তৈরি করছে, এই জিনিসটাকেই কেউ কেউ ভয় পাচ্ছে, যার কারণে তারা পোস্টাল ব্যালটকে বিতর্কিত করার চেষ্টা করছে।